আমি শেষ কথাটা বলি, বর্তমান সময়ে কাদিয়ানি এবং হিজবুত তাহরীর নামে, হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আকবরের দ্বীন এলাহি প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। হিজবুত তাওহীদ এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার যদি টাকা আসে, মাঠে নামতে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত। আলেম সমাজকে খেলা হওয়ার জন্য আহ্বান করো। আমরাও চ্যালেঞ্জ করে বলি, তোমাদের সাথে খেলতে আমরা প্রস্তুত। খেলা হবে মাঠে, খেলা হবে ময়দানে, খেলা হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। গাট মটকাই দিবা, তোমার হাতে যেরকম দুই হাত, আমাদেরও তো দুই হাত। তুমি যেরকম এদেশে আলো বাতাস খেয়ে বড় হয়েছ, আমরাও কিন্তু এদেশের আলো বাতাস খেয়ে বড় হয়েছি। আমরাও যেই দানের ভাত খাই, তোমরাও সেই দানের ভাত খাও। আমরা যে দেশের নাগরিক, তোমরাও সে দেশের নাগরিক। আমরা কিন্তু এদেশে পাসপোর্ট নিয়ে আসি নাই, এদেশের গরজামায় আমরা নই। বেয়াদবির সীমা আছে, সীমা অতিক্রম করলে কিন্তু গাট থাকবে না। আমাদের বক্তব্য পরিষ্কার, কারো ধমকি আর হুমকিকে ওলামায়ে কেরাম কোনোদিন ভয় করে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ওলামায়ে কেরামের হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য আজীবন চক্রান্তর ষড়যন্ত্র করেছেন, কিন্তু কাসেম নানুতুবির কাফেলাকে দমন করা যায় নাই। আজকে ব্রিটিশ দুনিয়াতে নাই বা ভারতবর্ষে নাই, ব্রিটিশের সেনা এবং তামুন্ডুরা আছে। তাদেরকে পরিষ্কার ভাষায় বলি, কাসেমি সন্তানরা যতদিন বেঁচে থাকবে, কোন তাগুতের সামনে, কোন বৈরী শক্তির সামনে মাথা নত করবে না। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক পরীক্ষা দিয়েছেন, ইমাম আযম আবু হানিফা পরীক্ষা দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল পরীক্ষা দিয়েছেন, ইমাম মালিক ইবনে আনাস পরীক্ষা দিয়েছেন, মুজাদ্দিদ আল-ফাসানি পরীক্ষা দিয়েছেন, শেখুল হিন্দ পরীক্ষা দিয়েছেন, মদনী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিয়েছেন, এই দেশের উলামায়ে কেরাম সূর্য সন্তান পরীক্ষা দিয়েছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী কারা নির্যাতন ভোগ করে পরীক্ষা দিয়েছে। আজকে ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা আসতেছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে যাওয়া হয়েছে। তাদের যুক্তি হলো, বাংলাদেশে আইন চলবে একটা, দুই ধরনের আইন কেন? 15 থেকে 20 দিন আগে একটা গ্রুপ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করে প্রস্তাব দিয়েছেন যে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ, সরকার করোনা কোভিড-19 কারণে বন্ধ করে দিয়েছেন, কিন্তু কওমি মাদ্রাসাওয়ালারা তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছেন। এটা আইনকে লঙ্ঘন করা। সেজন্য কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। আইন সবার জন্য সমান, এই প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন। আসরের নামাজের পরেই কেন কওমি মাদ্রাসা খোলা থাকবে? মাওলানা মোস্তাকুর নবী সাহেব বলেছেন। আজকে পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা করোনায় ধরাশায়ী হয়ে গেছে। ব্রিটেন তার সমস্ত পাওয়ার আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পাওয়ার কাজে আসে না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, সুপার পাওয়ার শক্তি আজকে আমার কাছে কিছু নাই, সমস্ত শক্তি উপরওয়ালার কাছে। সুতরাং যারা আজকে করোনার অজুহাত দিয়ে মাদ্রাসা বন্ধ করতে চাও, তোমাদের বলি, বাংলাদেশে কওমি মাদ্রাসা খোলা আছে বলেই তোমরা আল্লাহর রহমতের ছায়ায় বাস করো। কওমি মাদ্রাসা খোলা আছে বলে এই দেশের উলামায়ে কেরাম
তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য দোয়া করছে। এই দোয়ার পথ যদি বন্ধ হয়ে যায়, তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, জিকির আজকার যদি বন্ধ হয়ে যায়, আযান যদি বন্ধ হয়ে যায়, এই দেশটা আমেরিকার চাইতে বেশি ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে। কওমি মাদ্রাসা খোলা রাখা তোমাদের জন্য জরুরি, আমাদের জন্য নয়। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্তর ষড়যন্ত্র করো। মাদ্রাসার উলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বহুদিক থেকে। আজকে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে কামাল আতাতুর্কের শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুজাদ্দিদ আল-ফিসানি যে আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আজকে আকবরী ধর্ম দেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। তারা বলছেন ধর্মযাত্রার উৎসব সবার, এই ধর্মযাত্রার উৎসব সবার এই স্লোগান হলো আকবরী স্লোগান। আকবরের দ্বীন ইলাহি প্রতিষ্ঠার চক্রান্ত বাংলাদেশে হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আজকে দরবারি কিছু আলেম প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের নবী দুনিয়াতে এসেছেন মুক্তি ভাঙার জন্য, আজকে তারা মুক্তির পক্ষে কয়েকজন ধারাবি করছেন। এই দরবারি আলেমদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। উলামায়ে কেরামদের একটা অংশ বলছেন এটা কিন্তু মুসলমানদের দাওয়াতি উসলুব নয়, তরিকা বলে নাই। মূর্তি পূজার সংস্কৃতি হলো পৌত্তলিকতা, হিন্দুত্ববাদী। আলেম সমাজ হলো নায়েবে রাসূল। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন পৌত্তলিকতাকে খতম করার জন্য, মূর্তি পূজার পরিবর্তে আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করে আল্লাহকে সিজদা করার জন্য। আর আল্লাহর নবীর এই সুন্নতকে উপহাস করা হচ্ছে। আজকে পৌত্তলিকতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চক্রান্ত চলছে। পশ্চিমা সংস্কৃতি দেশে আমদানি করে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ইসলামকে নির্মূল করার চক্রান্ত চলছে। শিক্ষা ব্যবস্থাকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে, সংস্কৃতি অঙ্গন থেকে ইসলামকে মুছে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম নাই, কোরআনের আইন চলে না, কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে বাংলাদেশকে পৌত্তলিক দেশে পরিণত করা। আমাদের সাথে কারো শত্রুতা নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রশাসনের ভাইদের বলবো, গোয়েন্দা সংস্থার ভাইদের বলবো, সরকারি দলের লোকজনকে বলবো, বিরোধী দলের লোকজনকে বলবো, বাংলাদেশের সকল নাগরিকদেরকে বলবো, আমরা ক্ষমতা চাই না। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো সংগ্রাম নাই, যুদ্ধ নাই। কিন্তু ইসলামের পথে যদি কারো কোনো চোখ তুলে তাকায়, তার চোখ তুলে নেওয়ার জন্য ময়দানে নামতে আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার। উলামায়ে কেরাম ইসলামের জন্য জীবন দেব, প্রয়োজনে মামলা নয়। বাবুনগরী সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলা কেন হলো? তিনি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন। প্রতিষ্ঠা করা ইসলামের নীতি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা কোরআনের ঘোষণা, এগুলি তো ইসলামী নীতি, স্বাধীনতার ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে এই দেশের আলেম সমাজের ইসলামের কোনো সংঘর্ষ নাই। তাহলে স্বাধীনতা যুদ্ধের পরে যেখানে ইসলামের 3 মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমার দেশের দামান সন্তানরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, সেই ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ নামক কুফরি মতবাদ সংবিধানে যারা ঢুকিয়েছেন তারাই হলো স্বাধীনতা বিরোধী, তারাই হলো সংবিধান বিরোধী, তারাই হলো ইসলাম বিদ্বেষী নাস্তিক। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের আকাবেরিনরা শত শত বছর চেষ্টা করে এদেশের মুসলমানদের ঈমানকে হেফাজত করার জন্য, ইহুদি খ্রিস্টান যারা এদেশের মুসলমানের সন্তানরা না হয় সেজন্য
এনজিওদের খপ্পরে না পড়ার জন্যে, কাদিয়ানি না হওয়ার জন্যে, নাস্তিক মুরতাদ না হওয়ার জন্যে, এই দেশের মুসলমানের সন্তানগুলো যেন মা বাবার সেবা করে সেজন্য, এদেশের মুসলমানের সন্তানরা যেন ইসলাম মানে সেজন্য আমাদের আকাবিরিনরা 200 বছর যাবৎ ভারতবর্ষে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, উলামা ইকরাম খানকা প্রতিষ্ঠা করেছেন, উলামা ইকরাম দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, উলামা ইকরাম মসজিদ মাদ্রাসা আবাদ করেছেন, উলামা ইকরাম ইসলাহি কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন, উলামা ইকরাম ওয়াজ মাহফিলের মাধ্যমে, ইসলামী সম্মেলনের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে মানুষের অন্তরে দ্বীনের স্পিরিট তৈরি করেছেন। সেই কারণে আজকে এই দেশে ইসলাম এখনো আছে। আমাদের ইসলাম পালন করার স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। এই দেশটা মুসলমানের দেশ, স্বাধীন বাংলাদেশ। এই দেশে আমরা পরাধীন নই। আমাদের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে ক্ষমতায় থাকা যাবে। ধর্ম স্বাধীন পালনে যদি বাধা আসে, যেখানে বাধা আসবে সেখান থেকে লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। সংবিধান তো আমাদেরকে বলে ইসলামের পক্ষে। সংবিধান সংশোধন করলো কারা? 16তম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার চক্রান্ত হলো। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি তার সরকারের অনেক ইসলাম বিদ্বেষী কর্মকর্তার পরে চাপের পরেও তিনি সংবিধানে ইসলামকে অক্ষুণ্ণ রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সংবিধান চালু করা হয়। সংবিধান, আমাদের দেশের সংবিধানকে রাখা হয়েছে। কিন্তু পরিষ্কার ভাষায় বলি, আজকে যারা সংবিধানের দোহাই দিয়ে আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, মুফতি ফৈজুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেছে, পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য হলো এরা হলো সংবিধান বিরোধী, এরা হলো স্বাধীনতার শত্রু, এরা হলো বাংলাদেশের তৌহিদি জনতার ঈমানি শত্রু। তারা বলে কয় আলেমরা স্বাধীনতা বিরোধী, আলেমরা মৌলবাদী। আমরা স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পক্ষের শক্তি চ্যালেঞ্জ করে বলি, আমাদের এই মাদ্রাসাগুলোতে ওলামা ইকরাম এখানে আছেন। গোয়েন্দা সংস্থার ভাইদের বলবো আমাদের এই বক্তব্য হুবহু রিপোর্ট করবেন। সাংবাদিকদের বলবো বিকৃতি করবেন না। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসায় স্বাধীনতার পক্ষে স্লোগান শিখায় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। ভালো করে জানুন, ইংরেজি শিক্ষিত আধুনিক শিক্ষিত ভাইয়েরা, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته
ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় এই বছরও নোয়াখালী জেলার সর্বস্তরের উলামায়ে কেরামের ব্যবস্থাপনায় দশম পূর্তি ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের আল্লাহ পাক যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর শীর্ষ মুরব্বী, আমাদের সকলের মুরব্বী হযরত আল্লামা শব্বির আহমদ সাহেব জিদাত মাআলিকুম উপস্থিত রয়েছেন। বিজ্ঞ উলামায়ে কেরাম, শীর্ষ মুরব্বিয়ানে আযম এখানে উপস্থিত আছেন। নোয়াখালীর সর্বস্তরের তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজমরা উপস্থিত আছেন এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকৃত অনেক দিনদার মুমিন মুসলমান মুত্তাকি ভাইরা অনলাইনে আমাদের কথা শুনছেন। আমরা সকলের শুকরিয়া আদায় করছি। বর্তমান অত্যন্ত নাজুক এবং কঠিন মুহূর্ত অতিক্রম করছি। একদিকে ইসলামের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত, আরেকদিকে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েও স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হলো উলামায়ে কেরাম, আলেমরা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিয়েছেন।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য উলামায়ে কেরাম বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছেন। তারা বাতিলের মোকাবেলায় কথা বলছেন, কিন্তু দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে উলামায়ে কেরামের টুটি চেপে ধরার চক্রান্ত আর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার, কারো ধমকি আর হুমকিকে উলামায়ে কেরাম কোনোদিন ভয় করে না। বাতিলের সাথে লড়াই হবে, रोज़े अज़ल से ता इमरोज़ सतीजा कर रहा है। अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि বলেছেন, रोज़े अज़ल से ता इमरोज़ सतीजा कर रहा है, चिरागे मुस्तफ़ी से शरारे बोला भी। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবলিসের সাথে ইবলিসের লড়াই হয়েছে, হাবিলের সাথে কাবিলের লড়াই হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিরানের লড়াই হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরের লড়াই হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের লড়াই হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার লড়াই হয়েছে। আল্লাহর দ্বীনকে নিভাইতে পারে নাই, এখনো লড়াই চলছে, লড়াই হবে, লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করব ইনশাআল্লাহ। হক এবং বাতিলের যদি লড়াই না হয়, হকের বিজয় আসে না। হক এবং বাতিলের সাথে যদি যুদ্ধ না হয়, হকের পরিচয় ঘটে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি উলামায়ে কেরামের হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, স্তব্ধ করার জন্য আজীবন চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, কিন্তু কাসেম নানুতবির কাফেলাকে দমন করে দেয় নাই। আজকে ব্রিটিশ দুনিয়াতে নাই বা ভারতবর্ষে নাই, ব্রিটিশের সেনা এবং কমান্ডোরা আছে। তাদেরকে পরিষ্কার ভাষায় বলি, কাসেমি সন্তানরা যতদিন বেঁচে থাকবে, কোন তাগুতের সামনে, কোন বৈরী শক্তির সামনে মাথা নত করবে না, মাথা নত করবে না। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। तेगों के साये में हम पल कर जवा होए हैं, खंजर खिलाल का है कौमी निशा हमारा। আমরা অনেক পরীক্ষা দিয়েছি। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক পরীক্ষা দিয়েছেন, ইমাম আযম আবু হানিফা পরীক্ষা দিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল পরীক্ষা দিয়েছেন, ইমাম মালিক ইবনে আনাস পরীক্ষা দিয়েছেন, মুজাদ্দিদ আল-ফাসানি পরীক্ষা দিয়েছেন, শেখুল হিন্দ পরীক্ষা দিয়েছেন, মদনী রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিয়েছেন, এই দেশের উলামায়ে কেরাম সূর্য সন্তান পরীক্ষা দিয়েছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী কারা নির্যাতন ভোগ করে পরীক্ষা দিয়েছেন। আমাদেরকে বয় লাগাইয়ে কোনো লাভ নেই।
আমার আগেই হযরত মাওলানা ইয়াকুব কাসেমী সাহেব দামাত বরকাতুহু বলেছেন, গাঁট মটকাই দিবা। তোমার হাতে যেরকম দুই হাত, আমাদেরও তো দুই হাত। তুমি যেরকম এদেশে আলো বাতাস খেয়ে বড় হয়েছ, আমরাও কিন্তু এদেশের আলো বাতাস খেয়ে বড় হয়েছি। আমরাও যেই দানের ভাত খাই, তোমরাও সেই দানের ভাত খাও। আমরা যে দেশের নাগরিক, তোমরাও সে দেশের নাগরিক। আমরা কিন্তু এদেশে পাসপোর্ট নিয়ে আসি নাই, এদেশের গর্জনায় আমরা নই। বেয়াদবির সীমা আছে, সীমা অতিক্রম করলে কিন্তু গাঁট থাকবে না। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের আমির আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছেন, কাউকে ক্ষমতায় বসাইবার জন্য, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের আন্দোলন নয়। আমরা আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা কোরআনের রাজত্ব দেশে প্রতিষ্ঠিত করতে চাই। কোরআন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বাধা আসবে, লড়াই হবে, লড়াই হবে। উলামায়ে কেরামের খেদমতে বিনীত অনুরোধ করব, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, वतन की फिक्र करना दा मुसीबत आने वाली है, तेरी बर्बादियों की मशवरे है आसमानों में। আজকে ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা আসতেছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে যাওয়া হয়েছে। তাদের যুক্তি হলো, বাংলাদেশে আইন চলবে একটা, দুই ধরনের আইন কেন? 15 থেকে 20 দিন আগে একটা গ্রুপ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করে প্রস্তাব দিয়েছেন যে দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। সরকার করোনা কোভিড-19 কারণে বন্ধ করে দিয়েছেন, কিন্তু কওমি মাদ্রাসাওয়ালারা তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছেন। এটা আইনকে লঙ্ঘন করা। সেজন্য কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। আইন সবার জন্য সমান, এই প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন। আসরের নামাজের পরেই কেন কওমি মাদ্রাসা খোলা থাকবে? মাওলানা মোস্তাকুর নবী সাহেব বলেছেন। আজকে পৃথিবীর সুপার পাওয়ার দেশ আমেরিকা করোনায় ধরাশায়ী হয়ে গেছে। ব্রিটেন তার সমস্ত পাওয়ার আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কোনো পাওয়ার কাজে আসে না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, সুপার পাওয়ার শক্তি আপনার সমস্ত শক্তি উপরওয়ালার কাছে। সুতরাং যারা আজকে করোনার অজুহাত দিয়ে মাদ্রাসা বন্ধ করতে চাও, তোমাদের বলি, বাংলাদেশে কওমি মাদ্রাসা খোলা আছে বলেই তোমরা আল্লাহর রহমতের ছায়ায় বাস করো। কওমি মাদ্রাসা খোলা আছে বলে এই দেশের উলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য দোয়া করছে। এই দোয়ার পথ যদি বন্ধ হয়ে যায়, তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, জিকির আজকার যদি বন্ধ হয়ে যায়, আযান যদি বন্ধ হয়ে যায়, এই দেশটা আমেরিকার চাইতে বেশি ভয়াবহ পরিস্থিতি হবে। কওমি মাদ্রাসা খোলা রাখা তোমাদের জন্য জরুরি, আমাদের জন্য নয়। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্তর ষড়যন্ত্র করো, মাদ্রাসার উলামায়ে কেরামদের বিরুদ্ধে কটূক্তি করো,
আলেম সমাজকে খেলা হওয়ার জন্য আহ্বান করো। আমরা চ্যালেঞ্জ করে বলি, তোমাদের সাথে খেলতে আমরা প্রস্তুত। খেলা হবে মাঠে, খেলা হবে ময়দানে, খেলা হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। গত বছর সামান্যটুকু বলেছিলাম, আমার কিন্তু মনে আছে, আপনাদের আছে না জানি না। ষড়যন্ত্র হচ্ছে বহুদিক থেকে। আজকে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে কামাল আতাতুর্কের শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মুজাদ্দিদ আল-ফিসানি যে আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আজকে আকবরী ধর্ম দেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। তারা বলছেন ধর্মযাত্রার উৎসব সভার, এই ধর্মযাত্রার উৎসব সভার এই স্লোগান হলো আকবরী স্লোগান। আকবরের দ্বীন ইলাহি প্রতিষ্ঠার চক্রান্ত বাংলাদেশে হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি আজকে তাদের আকবরের দরবারে যেমন মোল্লা মুবারক নাগরির মতো আলেম ছিল, আজকে দরবারে কিছু আলেম প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের নবী দুনিয়াতে এসেছেন মুক্তি ভাঙার জন্য, আজকে তারা মুক্তির পক্ষে কয়েকজন ধারাবি করছেন। এই দরবারে আলেমদের থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। মোল্লা মুবারক নাগরি কত বড় আলেম! হযরত মাওলানা মুনাজ্জির হোসেন গিলানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 3 স্তরের পরে তিনি আল্লামা ইবনে হাজার আসকালানির সামনে। তার 2 সন্তান ফয়জি এবং আবুল ফজল। ফয়জি কত বড় আলেম! কোরআন শরীফের নুকতা ছাড়া হরফের তাফসীর করেছেন, তাফসীরে বেনুকাত। এই ফয়জি এবং আবুল ফজল মোল্লা মুবারক নাগরির কারণে বাদশা আকবর দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছেন। দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করার পরে আকবর ঘোষণা করলেন যে জেনা আমার ধর্মে হারাম নয়। মুসলমানরা সূর্য পূজা করবে, গরু জবাই করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ কলেমা করেছে। মুসলমানরা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আকবর নতুন আইন জারি করলো, আল্লাহু আকবার জাল্লে জালালুহু। সূর্যকে পূজা করার জন্য আদেশ করেছেন। এই মোল্লারা কিন্তু তা সমর্থন করেছেন। জালালউদ্দিন আকবরের এই দ্বীন ইলাহির বিরুদ্ধে উলামায়ে কেরাম মুখ খোলার সাহস করে নাই। কিন্তু খানকা থেকে স্যার আহমদ সরহিন্দি রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি যখন সীমা অতিক্রম করে ফেলল, তিনি ঘোষণা দিলেন আহমদ সরহিন্দি বেঁচে থাকতে এইরকম জগা খিচুড়ি মার্কার ধর্ম দেশে চলতে পারে না। তিনি জিহাদের ডাক দিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। জালালউদ্দিন আকবরের এই দরবারে আলেমরা মুজাদ্দিদ আল-ফিসানির উপরে অত্যাচার আর নির্যাতন করেছেন। তাদের পরামর্শে আজকে উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। উলামায়ে কেরামদের একটা অংশ বলছেন এটা কিন্তু মুসলমানদের দাওয়াতি উসলুব নয়, তরিকা বলে নাই। মূর্তি পূজার সংস্কৃতি হলো পৌত্তলিকতা, হিন্দুত্ববাদী। আলেম সমাজ হলো নায়েবে রাসূল। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন পৌত্তলিকতাকে খতম করার জন্য, মূর্তি পূজার পরিবর্তে আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করে আল্লাহকে সিজদা করার জন্য।
আর আল্লাহর নবীর এই সুন্নতকে উপহাস করা হচ্ছে। আজকে পৌত্তলিকতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চক্রান্ত চলছে। পশ্চিমা সংস্কৃতি দেশে আমদানি করে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করা হচ্ছে। বাংলাদেশের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করে দেওয়া হচ্ছে। ইসলামকে নির্মূল করার চক্রান্ত চলছে। শিক্ষা ব্যবস্থাকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে। সংস্কৃতি অঙ্গন থেকে ইসলামকে বুঝে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম নাই, কোরআনের আইন চলে না, কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। ভাস্কর্যের নামে মুফতি স্থাপন করে বাংলাদেশকে পৌত্তলিক দেশে পরিণত করার চক্রান্ত হচ্ছে। ভাইরা আমার, আমাদের সাথে কারো শত্রুতা নাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রশাসনের ভাইদের বলবো, গোয়েন্দা সংস্থার ভাইদের বলবো, সরকারি দলের লোকজনকে বলবো, বিরোধী দলের লোকজনকে বলবো, বাংলাদেশের সকল নাগরিকদেরকে বলবো, আমরা ক্ষমতা চাই না। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো সংগ্রাম নাই, যুদ্ধ নাই। কিন্তু ইসলামের পথে যদি কারো কোনো চোখ তুলে তাকায়, তার চোখ তুলে নেওয়ার জন্য ময়দানে রাখতে উলামায়ে কেরাম প্রস্তুত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের আকাবেরিনরা শত শত বছর চেষ্টা করে এদেশের মুসলমানদের ঈমানকে হেফাজত করার জন্য, ইহুদি খ্রিস্টান যারা এদেশের মুসলমানের সন্তানরা না হয় সেজন্য, এনজিওদের খপ্পরে না পড়ার জন্য, কাদিয়ানি না হওয়ার জন্য, নাস্তিক মুরতাদ না হওয়ার জন্য, এই দেশের মুসলমানের সন্তানগুলো যারা মা বাবার সেবা করে সেজন্য, এদেশের মুসলমানের সন্তানরা যারা ইসলাম মানে সেজন্য আমাদের আকাবেরিনরা 200 বছর যাবৎ ভারতবর্ষে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, উলামায়ে কেরাম খানকা প্রতিষ্ঠা করেছেন, উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা আবাদ করেছেন, উলামায়ে কেরাম ইসলাহি কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন, উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলের মাধ্যমে, ইসলামী সম্মেলনের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে মানুষের অন্তরে দ্বীনের স্পিরিট তৈরি করেছেন। সেই কারণে আজকে এই দেশে ইসলাম এখনো আছে। আমাদের ইসলাম পালন করার স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। এই দেশটা মুসলমানের দেশ, স্বাধীন বাংলাদেশ। এই দেশে আমরা পরাধীন নই। আমাদের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করে ক্ষমতায় থাকা যাবে। ধর্ম স্বাধীন পালনে যদি বাধা আসে, যেখানে বাধা আসবে সেখান থেকে লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। আমরা আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার। উলামায়ে কেরাম ইসলামের জন্য জীবন দেব, প্রয়োজনে মামলা নয়। বাবুনগরী সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলা কেন হলো? তিনি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন। আমি যারা মামলা করেছেন, যারা মামলার ইনভেস্টিগেশনে আছেন, যারা মামলা করার ক্ষেত্রে ইন্ধন ঢুকিয়েছেন, সবাইকে চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশের সংবিধানকে আপনারা লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সংবিধানের 16তম সংশোধনীতে সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্ট উল্লেখ আছে, বাংলাদেশের জনগণ যুদ্ধ করছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সাম্য প্রতিষ্ঠা করা ইসলামের নীতি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা কোরআনের ঘোষণা। এগুলি তো ইসলামী নীতি, স্বাধীনতার ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে এই দেশের আলেম সমাজের ইসলামের কোনো সংঘর্ষ নাই।
তাহলে স্বাধীনতা যুদ্ধের পরে যেখানে ইসলামের 3 মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমার দেশের দামান সন্তানরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করল, সেই ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ নামক কুফরি মতবাদ সংবিধানে যারা ঢুকিয়েছেন তারাই হলো স্বাধীনতা বিরোধী, তারাই হলো সংবিধান বিরোধী, তারাই হলো ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদদের এজেন্সি হয়ে যায়। সংবিধান তো আমাদেরকে বলে ইসলামের পক্ষে। সংবিধান সংশোধন করলো কারা? 16তম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার চক্রান্ত হলো। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি তার সরকারের অনেক ইসলাম বিদ্বেষী কর্মকর্তার পর চাপের পরেও তিনি সংবিধানে ইসলামকে অক্ষুণ্ণ রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সংবিধান চালু করা হয়। সংবিধান, আমাদের দেশের সংবিধানকে রাখা হয়েছে। কিন্তু পরিষ্কার ভাষায় বলি, আজকে যারা সংবিধানের দোহাই দিয়ে আল্লামা জুনাইদ বাবনগরী, আল্লামা মামুনুল হক, মুফতি ফৈজুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেছে, পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য হলো এরা হলো সংবিধান বিরোধী, এরা হলো স্বাধীনতার শত্রু, এরা হলো বাংলাদেশের তৌহিদি জনতার ঈমানি শত্রু। তারা বলে কয় আলেমরা স্বাধীনতা বিরোধী, আলেমরা মৌলবাদী। আমরা স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পক্ষের শক্তি চ্যালেঞ্জ করে বলি, আমাদের এই মাদ্রাসাগুলোতে ওলামায়ে কেরাম এখানে আছেন, গোয়েন্দা সংস্থার বাইদের বলবো আমাদের এই বক্তব্য হুবহু রিপোর্ট করবেন, সাংবাদিকদের বলবো বিকৃতি করবেন না। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসায় স্বাধীনতার পক্ষে স্লোগান শিখায় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। ভালো করে জানুন, ইংরেজি শিক্ষিত আধুনিক শিক্ষিত ভাইরা, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, এই একমাত্র বাণী কিন্তু কওমি মাদ্রাসায় শেখানো হয়। বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বাণী শেখানো হয় না। এই বাণী শেখানো না হওয়ার কারণে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পর বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম চাকরি করে, চাকরির ইনকাম দিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের রেমিটেন্সে আলেমদের টাকা যোগ হয়, আলেমরা বিদেশ থেকে টাকা ইনকাম করে এই দেশের জনগণের উন্নয়নের জন্য, নিরক্ষরতা দূরীকরণের জন্য, এতিম অসহায় দরিদ্র মুমিন মুসলমানের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য, আদর্শ নাগরিক, চরিত্রবান নাগরিক তৈরি করার জন্য উলামায়ে কেরাম বিদেশ থেকে টাকা এনে দেশে খরচ করে। কতটা ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন। আজ যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, তারা হলো এই দেশের টাকা বিদেশে প্রচার করে, তারা দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে। আমাদের উলামায়ে কেরাম বিদেশ থেকে সংস্কৃতি আমদানি করে না, পাশ্চাত্য সংস্কৃতি এদেশে আমদানি করে ইসলাম নির্মূল করার চক্রান্ত করে না। কিন্তু বিদেশি আমাদের দেশের মুসলমানের সন্তানরা বিদেশে লেখাপড়া করে পশ্চিমা সংস্কৃতি এদেশে এনে এদেশের মুমিন মুসলমানদের মেয়েদেরকে গড় থেকে বের করে বেপরদগি সয়লাব এদেশে বেসে দিচ্ছে। সুতরাং আমরা হলাম দেশপ্রেমিক, স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, মুসলিম সীমানা পাহারা দেওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সীমান্ত পাহারা দেওয়া, সীমান্ত পাহারা দেওয়া, আসমান আর জমিনের উপরে আল্লাহর সবচেয়ে যত উত্তম কাজ আছে তার চাইতে সবচেয়ে উত্তম কাজ হলো মুসলমানদের সীমানাকে পাহারা দেওয়া। বাংলাদেশের সেনাবাহিনী পয়সা নিয়ে পাহারা দেয়, বাংলাদেশের বিজেপি পয়সা নিয়ে টাকা বেতন নিয়ে পাহারা দেয়, বাংলাদেশের পুলিশ বাহিনী বেতন নিয়ে চাকরি করে। আমরা জিজ্ঞেস চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশে যদি কোনো বিদেশি আগ্রাসন হয়, কোনো বিদেশি শক্তি যদি আক্রমণ করে, বাংলাদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম জান মাল দিয়ে সীমান্ত পাহারা দিয়ে বিনা বেতনে দেশকে রক্ষা করবে।
এরপরেও বলবেন আমাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার, আমরা রাষ্ট্রদ্রোহী। খেলা কিন্তু একদিন হবে, খেলা কিন্তু একদিন হবে। বাঘের বল কিন্তু 12 বছর। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের চিটাগংয়ে বলে বাঘের বল 12 বছর। যুগ কিন্তু শেষ, যুগ কিন্তু শেষ। আল্লাহ যেদিন ধরবে পৃথিবীতে কোনো শক্তি নাই তোমাদেরকে রক্ষা করা। হযরত খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই যেদিন তাকে বাইতুল মুকাররম থেকে সাসপেন্ড করে নোটিশ দিয়েছিলেন, সেদিন বলেছিলেন আমি আমার চাকরি রক্ষা করার জন্য কোথাও যাব না, আমি কিন্তু একমাত্র সমস্ত ক্ষমতার মালিকদের মালিক যিনি মালিকুল আমলাক তার দরবারে বিচার চাই। এক সপ্তাহ না যাইতে যেই অফিসার বাইতুল মুকাররমের খতিবের অফিসে চিঠি নিয়ে সাসপেন্ড লেটার নিয়ে এসেছিলেন, এক সপ্তাহ আগামী শুক্রবার জুমার আগে বুধবার দিন 6 দিনের মাথায় সে কিন্তু দুনিয়া থেকে ফিনিশ হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করে বেয়াদবি করবে আল্লাহ পাক বলেন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের কি রক্ষা করার জন্য পৃথিবীতে কোন শক্তি আছে? কোন শক্তি নাই। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশটা হলো ইসলামের দেশ, বাংলাদেশটা হলো মুসলমানের দেশ, বাংলাদেশটা হলো আলেম উলামার দেশ, বাংলাদেশটা সকাল হয় আজানের দড়িতে, সন্ধ্যা হয় আজানের দড়িতে। এদেশের আবার বৃদ্ধ বনিতা আজানের শব্দ, আজানের দড়িতে আল্লাহু আকবার দড়িতে তাদের ঘুম ভাঙে, আল্লাহু আকবারের দড়িতে সূর্য অস্ত নামে। সুতরাং এই দেশে কোনো অবস্থায় কোন ইসলাম বিদ্বেষী শক্তি যত চক্রান্ত আর ষড়যন্ত্র করুক না কেন, এদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে সফল হতে পারবে না। হেফাজতে ইসলামের নামে নানা ধরনের কুৎসা রটনা হচ্ছে। আপনাদের কি কোনো অসুবিধা হয়? হেফাজতে ইসলামের নাম শুনলে গায়ে আগুন লাগে। আমি বলি আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছেন, ওই যারা হেফাজতে ইসলামের নাম শুনলে তাদের শরীরে মিশমিশ করে, মনে রাখো হেফাজতে ইসলাম আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হেফাজতে ইসলামের নতুন কমিটি হওয়ার পর বাংলাদেশের সমস্ত নাস্তিক বেঈমান খোদাদ্রোহী তাদের এজেন্টদের গুণ কিন্তু হারাম হয়ে গেছে। জুনায়েদ বাবনগরী সাহেব হেফাজতে ইসলামের ব্যানারে কোনো প্রোগ্রাম এখনো করে নাই, আমরা কোনো কর্মসূচি দিই নাই, কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে বাবনগরী সাহেব আসতে পারবে না, মামুনুল হক সাহেব আসতে পারবে না। সমস্যা কি? কয় ওনারা বেশি গরম গরম কথা বলে। তাহলে বোঝা গেল ইন্দুর কিন্তু বিড়াল দেখলে ভয় পায়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে বিড়ালে তো সারা দেশ ছায়ে গেছে। गुरबा मेरो सक वजीरो मोश दरबा में कुनत, गुरबा मेरो सक वजीरो मोश दरबा में कुनत। ए चुनी अरकान दौलत मुल्क रावैरा कुना। हजरत शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन, রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব যদি কুকুরকে দেওয়া হয় আর বিড়ালকে যদি অর্থ ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়, তারপরে বুঝেন রাষ্ট্রের কি অবস্থা হবে। আজকে বাংলাদেশে সব हर शाख में उल्लू बैठे हैं, अंजाम गुलिस्ता क्या होगा।
हर शाख में उल्लू बैठे हैं, अंजाम गुलिस्ता क्या होगा। সেই জন্য ফুটফতের ছেলেও আজকে চেয়ারে বসে আমাদেরকে বিলকি মারে। আরে আমরা তো সিংহের জাতি, সিংহের গর্জন শুনলে কিন্তু বাঘও ফালায়, কথা ঠিক না? বনের রাজা এখনো গর্জন দেয় নাই। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বারাকোটের ময়দানে গর্জন দিয়েছেন, নওয়াজুল সিং থাকতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাম্মদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর পরাশক্তি ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, हिंदुस्तान दाल भरा हो गई, अंग्रेज के खिलाफ जिहाद करना हर मुसलमान के लिए फर्ज है। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন, ইংরেজরা এদেশে থাকতে পারে নাই। সিংহের সিংহতে করে গর্জন শুনেছ। কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি শামেলের যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কাসেম নানুতবীর গর্জন দিয়েছেন, ইংরেজরা থাকতে পারে নাই। হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহি আলাইহি আম্বালার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, ইংরেজদেরকে ভয় পায় নাই। শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি মাল্টায় বন্দী ছিলেন, নিজের শরীর থেকে গোশত জোরে জোরে পড়েছে, শেখুল ইসলাম মাথা নত করে নাই। মদনী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের জেলখানায় ছিল, মাথা নত করে নাই। আমাদের দেশের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তোমাদের মতো সিগাল আর কুকুরের বেলকিতে ভয় পাই নাই। আমরা তাদের সুহানি সন্তান, তোমাদের এই বেলকিকে আমরা ভয় করি না, ভয় করি না। খেলা হবে, নোয়াখালীবাসী রাজি তো? তারা করে রাজি? আল্লাহ পাক কবুল করুন। নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী শক্তির কাছে চ্যালেঞ্জ করে বলি, পুলিশের কাছে অস্ত্র আছে, র্যাবের কাছে অস্ত্র আছে, আছে না নাই? সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, বিডিআরের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে কিন্তু কোনো অস্ত্র নাই। কিন্তু আমাদের যে অস্ত্র, সেই অস্ত্র তোমাদের অস্ত্র মোকাবেলা করতে পারবে না। অস্ত্র হলো শেষ রাতে তাহাজ্জুদের সময় দুই চোখের দুই ফোঁটা পানি যদি ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো অস্ত্র কাজে আসবে না, কোনো অস্ত্র কাজে আসবে না। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বলি। হযরত তানভী রাহমাতুল্লাহি আলাইহি একজন জলিলুল কদর খলিফা ছিলেন। পাকিস্তানের একজন ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হযরত মাওলানা আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহি। আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা আগেকার বুজুর্গদের কথা বলবো না, আমাদের অনেকে আছেন এখানে স্টেজে যারা মাওলানা আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন। হুজুর বলছেন আমি দেখেছি। হযরত আল্লামা শিববির আহমদ দামাত বরকাতুহুম বলছেন মাওলানা আতহার আলী সাহেবকে আমি দেখেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল কদর খলিফা। নতুন প্রজন্মের উলামায়ে কেরাম জানবেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম হযরত মাওলানা আনোয়ার শাহ আজহারি, আজহার আলী আনোয়ার শাহ, তার পিতা মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহি আলাইহি ওস্তাদ আতাউর রহমান খান এটা জীবনী লিখেছেন। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি বরিশাল যাচ্ছেন 1954 সালে। বরিশালের তৎকালীন কংগ্রেসের নেতা সাবেক আব্দুল ওয়াহাব খান আতহার আলী রহমতুল্লাহি আলাইহির মোকাবেলা করার জন্য সমাবেশ, পাল্টা সমাবেশ ডেকেছেন। আতহার আলী সাহেবের সমাবেশ মোকাবেলা করার জন্য পাল্টা সমাবেশ ডেকেছেন। সদরঘাট থেকে স্টিমারে উঠেছেন রাত্রে। যখন চাঁদপুরের নদীর মাঝামাঝি এসে গেছে স্টিমার, তখন বাটা হয়ে গেছে, সরে স্টিমার আটকে গেছে। আব্দুল ওয়াহাব খানও, যিনি মাওলানা আতহার আলী রহমতুল্লাহের মোকাবেলা করতে যাচ্ছেন, তিনিও কিন্তু একই স্টিমারে আছেন। আতহার আলী রহমতুল্লাহি আলাইহি স্টিমারে উঠার পর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। রাত্রে 2:30-3টার সময়
কিছু লোক এসে বলল যে এখানে ডাকাতের উপদ্রব আছে, ডাকাতরা স্টিমার ডাকাতি করতে পারে। সমুদ্রের মাঝপথে সর হওয়ার কারণে স্টিমার আটকে গেছে। আমাদের দেশে উচ্চশিক্ষিত ইংরেজি শিক্ষিত লোকজন আলেম ওলামাদের দোয়া দরুদ ফানি ফোরা ফু এগুলিকে বিশ্বাস করে না। কথা ঠিক না? প্রমাণ এই করোনা মহামারীর এই সময়ে এরা কিন্তু ঘর থেকে বের হয় না, কাউকে সাক্ষাৎ দেয় না। আর ওলামা ইকরাম এই বিশাল মজমা দেখলে আমার মনে হয় বাংলাদেশে যারা উচ্চশিক্ষিত অর্ধেক লোক হাটপিল করে মারা যাবে। কারণ এরা একজন আরেকজনের সাথে সালামও করে না, হাত মুসাফাহা করে না, স্ত্রী স্বামীকে দেখতে যায় না, স্বামী স্ত্রীর সাথে দেখা করে না, ছেলে বাবাকে দেখে না, বাবা ছেলেকে দেখে না, মেয়ে মাকে দেখে না, মা মেয়েকে দেখে না। এই অবস্থা বাংলাদেশে বিরাজ করছে কিনা উচ্চশিক্ষিত পরিবারের কাছে? আমি বলবো, এক মন্ত্রীর সাথে দেখা করতে গেলাম এই কিছুদিন আগে, কোরবানির আগে। তিনি আমাদের সাথে দেখা করেছেন মাঝখানে গ্লাস, উনি মিনিমাম 30 হাত দূরে, আর ওই দিক থেকে ইশারায় কথা বলছে, কিছু শোনা যায় কিছু শোনা যায় না। ভয় কিসের? করোনা। ভয় কিসের? করোনা। একটা মুমিন মুসলমান ভাই বোন ঈমান দুরস্ত করতে হবে। করোনা যদি হায়াত মওতের মালিক কে? ইন্নাল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মওতের মালিক কে? আরো জোরে করে কোন কে? হায়াত মওতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মানুষকে মৃত্যু দিতে পারে না, মানুষকে হায়াতও দিতে পারে না। করোনা যদি মানুষকে মৃত্যু দিতে পারে তাহলে আল্লাহর ক্ষমতার চাইতে করোনার ক্ষমতা বেশি বেড়ে গেল না? তাহলে ঈমান থাকবে? এই বিশ্বাস যদি থাকে ঈমান থাকবে? কোনোদিন থাকবে না। সুতরাং তাদেরকে বলি ঈমান দুরস্ত করো। তোমাদের ঈমানের ত্রুটি আছে, আমাদের ঈমান নির্ভেজাল। সেই জন্য এত বড় মজমা নয়, এর চাইতে আরো যদি 10 জন মানুষ বেশি হয় একজনের গায়ে করোনা লাগবে না। কারণ আমাদের বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে হায়াত মওত দিতে পারে, কাউকে রোগ দিতে পারে না। সুতরাং পরিষ্কার ভাষায় বলি, করোনা কাউকে মৃত্যু দিতে পারে না। করোনা মৃত্যু দিতে পারে এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে না। সুতরাং করোনার অজুহাতে মাহফিল বন্ধ যারা করতে চায় তারা হলো ইহুদি এবং খ্রিস্টান, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী ভারতের এদেশে হয়েছে। একটা প্রস্তাবনা গেছেন নোয়াখালীর ডিসি সাহেবের কাছে, আসছেন কিনা জানি না। বাংলাদেশের বিভিন্ন জেলার ডিসি সাহেবের কাছে সুপারিশ গেছে, এই করোনাকালীন সময়ে বড় জমায়েত মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হোক। আপনারা নিশ্চয় পত্র পত্রিকায় দেখেছেন, বলা হচ্ছে মাহফিলের মাইকের আওয়াজের কারণে শব্দ দূষণ হয়। কি হয়? মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত স্টেজে বসা, এই যে মাইকের পর মাইক বাজতেছে, এটা শব্দ দূষণ হয় না? কথা বুঝেন নাই? আপনারা শুনেন নাই? ইয়াকুব কাসিমি সাহেবের বয়ানের মধ্যে যত মাইকের আওয়াজের কারণে কত শোনা যায় না, এগুলি শব্দ দূষণ নয়? যত দোষ নন্দঘোষ উদুরপন্ডি ভুদুরগাড়ে চাপানোর চেষ্টা, ষড়যন্ত্র কিন্তু আমরা বুঝি। যখন ধরবে তখন কিন্তু পালাইবার পথ পাওয়া যাবে না। আমরা ঘুমে আছি, ঘুমে থাকতে দিন। জাগ্রত হলে চোখে যখন যতটুকু দেখবে ততটুকু কিন্তু কিল্লা ফতে হয়ে যাবে। কি বলতে চেয়েছিলাম? হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে না নাই? আব্দুল ওয়াহাব খান, তিনি আতহার আলী সাহেবের মোকাবেলা করবেন, একজন মোল্লা মৌলবী, ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার, কোনো অস্ত্র নাই, কোনো বাহিনী নাই, কোনো ক্যাডার নাই। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি স্টিমারে আসার পর কিছু লোক আসলেন, আসে বলে যে হুজুর রাতের 2:30 বাজে, এই সময় স্টিমার সমুদ্রের মাঝপথে আটকে গেছে, ডাকাতের উপদ্রব আছে, যদি স্টিমার ডাকাতি হয় আমরা সবাই ডাকাতের কবলে পড়ব। আপনি হুজুর মানুষ, একটু দোয়া দরুদ ফরে একটা ফানি ফোরা দেন, আমরা যেন ডাকাতি থেকে বাঁচি। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি সাদা সিধা আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো কথা শোনেন নাই। কিছুক্ষণ পর তারা সবাই গেল, এই মৌলবী তো কথা শুনে না, আরো বুড়া মানুষ। আব্দুল ওয়াহাব খান নিয়ে গেছে। আব্দুল ওয়াহাব খান তো আতহার আলী সাহেব চিনে না। হুজুর
উনি বড় নেতা আমাদের দেশের, উনিও আসছেন একটু ফানি ভরা দেন। হযরত মাওলানা আতহারী রহমতুল্লাহ আলাইহি বলে এক বদনা পানি নিয়ে আসো। হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আমি নিজে সাক্ষী, উনি জীবনীতে লিখেছেন আমার চোখে দেখা ওবাইদুর রহমান খান মুহিব খানের আব্বা হযরত মাওলানা আতাউর রহমান খান হায়াতে আতহারের মধ্যে এই কথাটা লিখছেন। আমার নিজের দেখা এক বদনা পানি নিয়ে আসছে। এই পানিতে হযরত মাওলানা আতহারী সাহেব উযু করেছেন। উযু শেষ করার পর পানিতে অতিরিক্ত যে পানি ছিল বদনার ভিতরে, তিনি বললেন এই বদনার পানি স্টিমারের সামনের মাথার দিকে ছিঁড়ে নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দিচ্ছেন। পানি ফেলার পরে নদীর স্বর দুভাগ হয়ে সমুদ্র হয়ে গেছে। হযরত মাওলানা আতহারী রহমতুল্লাহি আলাইহির এই ঘটনা দেখার পর আব্দুল ওয়াহাব খান, তিনি পরবর্তী সময়ে পাকিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির স্পিকার ছিলেন বরিশালের। তিনি বললেন তিনি তো আল্লাহরে বিশ্বাস করে না। আমাদের দেশে অনেক প্রশাসনিক কর্মকর্তারা আছে, ডাক্তাররা আছে, হুজুরদের ফানি পড়া এটা পৌরাণিক বিষয়। এখন আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, কোরআন এই যুগে অসল আসে না নাই। 2013 সালে আমরা যখন আন্দোলন করেছিলাম শাহবাগীদের বিরুদ্ধে, তাদের একটা স্লোগান ছিল কোরআন 1400 বছর আগে, এই কোরআনকে বাজেয়াপ্ত করতে হবে। বলছে কিনা? আমরা সুনির্দিষ্ট আইডি প্রিন্ট করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলাম। এইরকম কোরআন বাজেয়াপ্ত করার দাবি উত্থাপনের দুঃসাহস কিন্তু বাংলাদেশে দেখা এরকম লোক আছে। হযরত মাওলানা আতহারী রহমতুল্লাহি আলাইহি আব্দুল ওয়াহাব খান যখন স্টিমার থেকে আতহারী রহমতুল্লাহ নামে, তখন থেকে হাজার হাজার মানুষ এই বুড়া মৌলভী সাহেবের ইস্তেকবাল করার জন্য আসছে, অভ্যর্থনা জানানোর জন্য। আব্দুল ওয়াহাব খান বলে যেই লোকটা কালকে ফানি ফোড়া দিয়ে শুধু উজুর ফানির বাকি অংশ ঢেলে দেওয়ার কারণে সমুদ্র বাগ হয়ে গেছে, আমি যে এর মোকাবেলা করতে যাব, আমিও তো মনে হয় তার বদদুয়ার কারণে শেষ হয়ে যাব। তিনি তওবা করেছেন। স্টিমার থেকে নামার সাথে সাথে হযরত মাওলানা আতহারী রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে। আছে না নাই? এখনো এই আছে না নাই? বুজুর্গরা আছে না নাই? বাহরে ইমদাদু বনোরে হযরতে আব্দুর রহিম আব্দ বারি আব্দ হাদি আজদদি মক্কি ওলি हम मोहम्मदियो मुहिब्बुल्लाह साहिब सईद हम निजामुद्दीन जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल। আমাদের আকাবির বুজুর্গরা আল্লাহর ওলি ছিলেন। সন্দেহ আছে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ কত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়াত বর্ণনা করে বয়ান করে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের সূরা আনকাবুতের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এশারের আযান তো হয়ে গেছে। কোনো অসুবিধা নাই তো? বসবেন তো ইনশাআল্লাহ? আল্লামা জুনায়েদ বাবনগরীর কাছে এসেছেন, আপনাদের হৃদয়ের আকাঙ্ক্ষাও কিন্তু পূরণ হবে। বুঝছেন তো? লড়াচড়া করবেন? কেউ কি চলে যাবেন? বন্ধু বান্ধব বাইরে যারা আছে তারা আসবে, তাদেরকে খবর দেন। সারা কারা কারা মাহফিল থেকে লড়বেন না, একটু হাত তুলে ওয়াদা করেন তো। খেলতে রাজি তো? খেলতে রাজি তো? বাবুনগরে যদি ডাক দে, বাবুনগরে যদি ডাক দে, তাগুতের মোকাবেলা করার জন্য, নাস্তিকদেরকে দেশ থেকে খতম করার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জমিন থেকে উৎখাত করার জন্য ময়দানে নামতে কারা কারা প্রস্তুত? কারা কারা
প্রিয় ভাইরা, বন্ধুগণ, আমরা কিন্তু মুহাম্মদী সৈনিক, আমরা কিন্তু মুহাম্মদী সৈনিক। আমাদের সেনাপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীকে ভয় পায়, কারণ তাদের জানের ভয় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী কিন্তু কোনো শক্তিকে ভয় পায় না। আমাদের জানের ভয়, আমরা মরলে শহীদ, বাঁচলে আমরা সবাই মরতে, আমরা সবাই মরতে রাজি। জিহাদের যদি ডাক দেওয়া হয়, বাংলাদেশের চতুর্দিকে ভারত, পূর্ব দক্ষিণ কোণায় বঙ্গোপসাগর, ভারতে বারবার মুসলমানরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জায়গা পেয়েছে। আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশের জনগণ কিন্তু কোথাও আশ্রয় নেওয়ার জায়গা পাবে না। আসামে এনআরসি করে বাংলাদেশের বাঙালি ভাষাভাষী মুসলমানদেরকে বাংলাদেশে পুশিং করার চক্রান্ত হচ্ছে। আসামে ৭,৫০০ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা যদি বৃষ্টি হয় দেশে যারা ছাতা ধরে, ভারতের উঠলে দেশে যারা ছাতা ধরে, তারা কিন্তু বাংলাদেশে মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত করছে, ইসলামকে নির্মূল করার চক্রান্ত করছে, পশ্চিমা সংস্কৃতি দেশে আমদানি করে এদেশের সংস্কৃতি ধ্বংস করার চক্রান্ত করছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামকে মুছে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে পারি। আমাদেরকে যদি জেলে দাও, জেলে যেতে পারি, ফাঁসি দিলে পাঠিয়ে তুলতে পারি, কিন্তু ইসলাম রক্ষার জন্য কারোর সাথে আপোষ করতে পারি না, আপোষ করতে পারি না। বাংলাদেশে উলামায়ে কেরাম বলেন, আমাদের মুরব্বী হযরত হেফাজতুল ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবনগরী রাহমাত দামাত বরকাতুল একটা উক্তি আমার কাছে খুব বেশি পছন্দনীয়। তিনি বলেন নামাজের ফজিলত, কোরআনের ফজিলত, তাহাজ্জুদের ফজিলত, জিকির আজকারের ফজিলত বয়ান করার জন্য মাদ্রাসার জলসা, গ্রামে গ্রামে হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় একটা একটা সম্মেলন করবে, যেই সম্মেলনের মাধ্যমে মুসলমানদের ইমানি শক্তি মজবুত করার ফজিলত বয়ান করা হয়। এই সম্মেলন হলো তাগুতের মোকাবেলায় ইমানি শক্তি মজবুত করার সম্মেলন। এই সম্মেলন হলো ইসলাম বিদ্বেষী শক্তির কবর রচনা করার স্পিড হাসিল করার সম্মেলন। এই সম্মেলন হলো বাতিলের মোকাবেলায় লড়াই করার জন্য সৈনিক তৈরি করার সম্মেলন। আর হেফাজত ইসলাম হলো এই সৈনিক তৈরি করার প্ল্যাটফর্ম। হেফাজতের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কোন বিরোধী দলের পক্ষ নয়। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, যারা ইসলাম বিদ্বেষী শক্তির পক্ষে থাকবে, তাদের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন, তাদের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হেফাজত ইসলামের নতুন যে কমিটি হয়েছে, এই কমিটি সম্পর্কে আপনারা সকলে জানেন তো? হেফাজতের কমিটি করে গ্রামে গ্রামে ইসলামের দুর্গ কায়েম করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে সৈনিক তৈরি করার জন্য এই দেশে আলেম উলামা তৌহিদি জনতার হাত ঐক্যবদ্ধ হয়ে তাগুতের মোকাবেলা করার জন্য, নাস্তিক মুরতাদদের মোকাবেলা করার জন্য গ্রামে গ্রামে হেফাজতের কমিটি গঠন করে দুর্গ করতে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া লা হুম ইফতানুন ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন,
মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, তাদেরকে আমি পরীক্ষা করব না? পরীক্ষা দেওয়ার জন্য রাজি তো? আমাদের দেশের ছাত্ররা ওস্তাদের কাছে পরীক্ষা দেয়, মুরিদরা পীর সাহেবের কাছে পরীক্ষা দেয়, আসেনি? ছেলে বাবার কাছে পরীক্ষা দেয়, সরকারি কর্মকর্তারা বসদের কাছে পরীক্ষা দেয়। পরীক্ষায় পাস করলে তাদেরকে পুরস্কৃত করা হয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার বান্দারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে, কাউকে আমি তাগুতের মোকাবেলায় যুদ্ধ ময়দানে চাপিয়ে দিয়ে ফেলে দিয়ে তাদেরকে পরীক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে ফেলে পরীক্ষার সম্মুখীন করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের লড়াই লাগিয়ে দিয়ে পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাঈলের সাথে পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আবু লাহাবের সাথে নির্যাতনের সম্মুখীন করে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় আম্বিয়া ইকরাম পাস হয়েছে কিনা? আমরা আম্বিয়া ইকরামের উত্তরসূরি নায়েব রাসূলুল্লাহ ইকরাম, পরীক্ষা কিন্তু আমাদেরও হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা দিয়েছেন। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চিফ জাস্টিস বানাতে চেয়েছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইনকার করেছেন, অস্বীকার করেছেন। খলিফা মনসুর ইমাম আজম আবু হানিফাকে গ্রেফতার করে দৈনিক 10টা করে বেত্রাঘাত করতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শরীর থেকে রক্ত জোরে জোরে পড়তো। ইমাম আজম আবু হানিফার শাগরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল এটা দেখে দেখে চিৎকার করে কাঁদতেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে 20 শহরের জেলখানায় শাহাদাত বরণ করতে হয়েছে। ইমাম আজম আবু হানিফা পরীক্ষা দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুতাসিম বিল্লাহ খিলকতে কোরআনের মাসালায়, খালকে কোরআনের মাসালায় মুতাসিম বিল্লাহ বলল কোরআন মখলুক है। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কোরআন মখলুক नहीं বলকে কালামুল্লাহ है। কোরআন হলো আল্লাহর কালাম, মখলুক হতে পারে না। মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করে দৈনিক 70টা করে বেত্রাঘাত করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুতাসিম বিল্লাহর আঘাতে জর্জরিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আনাস ইবনে মালিক, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি উমাইয়া খেলাফত তাদের আইন ছিল যে খলিফা নির্বাচিত হবে খলিফার হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি কেউ বায়াত ফসফ করে, ছিঁড়ে ফেলে বা অমান্য করে তার বউ তালাক হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন মজবুরের তালাক হয় না, জোর জবরদস্তিমূলক তালাক হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জাফর খলিফা মনসুরের বাতিজা গভর্নর গ্রেফতার করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বেত্রাঘাত করতেন। আর এই বেতের আঘাতের কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তো। আর ঘোড়ার উপর সওয়ার করে এই রক্তাক্ত অবস্থায় ঘুরে ঘুরে লোকদেরকে দেখাইতো, দেখো ইমাম মালিক খলিফার কথা না মানার কারণে তার এই শাস্তি হয়েছে, যারা খলিফার কথা মানবে না তাদের এই শাস্তি হবে। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কেমন ইমানদার ছিলেন, কেমন ইমানি শক্তি ছিলেন, তিনি বলতেন, চিৎকার দিয়ে বলতেন, ও মদিনার মুমিন মুসলমান ভাইরা, তোমরা জেনে রাখো যারা মালিক বিন আনাসকে চিনো তারা চিনে রাখো, যারা চিনো না তারা নতুন করে চিনো। আমি মালিক ইবনে আনাস ঘোষণা করছি মজবুরের তালাক হয় না, জোর জবরদস্তি করে তালাক আদায় করলেই তালাক হয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জাফরের এই নির্যাতন ভোগ করেছেন, মাথা নত করেন না। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি ফতোয়া দিলেন ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজদের সাথে ইংরেজি শিক্ষা অর্জন করা হারাম, ইংরেজি বিস্কুট খাওয়া হারাম। উলামায়ে কেরাম আছে। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি এই কথাকে অনেকে উপহাস করে, কত ভালো করে বুঝেন। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে ইংরেজি যে লেখা আছে ওই লেখা ওয়ালা কাফর ব্যবহার করা, ইংরেজি লেখা ওয়ালা বিস্কিট খাওয়া হারাম। কেন? এটা হলো ইংরেজরা সাম্রাজ্যবাদী শক্তি, ভারতবর্ষকে তারা জোর জবরদস্তি করে দখল করেছে। এই ইংরেজদের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি ফতোয়া দিয়েছিলেন।
কিন্তু আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী, এরা বুদ্ধিজীবী নয়, এরা বুদ্ধি প্রতিবন্ধী। নোয়াখালীতে তো মৎস্যজীবী আছে, মাছ বিক্রি করে খায়, আছে না নাই? কৃষিজীবী আছে, কৃষি পণ্য উৎপাদন করে বিক্রি করে খায়, এদেরকে কৃষিজীবী বলে। মাছ যারা বিক্রি করে খায় এদেরকে মৎস্যজীবী বলে। শ্রম যারা বিক্রি করে খায় এদেরকে শ্রমজীবী বলে। আর যারা বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে কি বলে? না না, বুদ্ধিজীবী। এরা দেখবেন টেলিভিশনের পর্দায় রাতের 12টার পরে এসে মানুষ যখন ইমানদাররা ঘুমায় বেঈমানদেরকে মাথা মগজ ধুলাই করে। এই বুদ্ধিজীবীগুলো সরকারের মাথাও হয়, জনগণের ইমানও হয়। সরকারকে বিভ্রান্ত করে, জনগণকে বিভ্রান্ত করে। এই বুদ্ধি প্রতিবন্ধীরা আজকে সরকারের উপর সওয়ার হয়েছে। আমরা সরকারের বিরুদ্ধে বলবো না। কি করেছেন একটা মাত্র উদাহরণ দেব। আমাদের দেশে প্রাইমারি স্কুল আছে না নাই? জোরে করে কোন আছে না নাই? প্রাইমারি স্কুলে ক্লাস 2 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যত বই পুস্তকে ইসলামী প্রবন্ধ নিবন্ধ ছিল সমস্ত 72টা ইসলামী প্রবন্ধ নিবন্ধ ক্লাস 2 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বই পুস্তক থেকে 72টা বাদ দিয়েছেন, কিছু কিছু রাখছেন। 2018 সালে আমরা আন্দোলন করেছি, একটা মাত্র বই প্রথম শ্রেণীর বাংলা বইতে পড়ানো হয়। প্রথম শ্রেণীতে পড়ায় আমার বাংলা বই। আমার এই কথা ঘরে গিয়ে আপনারা যদি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যাচাই করবেন। আমার বক্তব্য হলো ডকুমেন্টারিয়ান, এখানে কোনো ফালতু কথা বলতে আসি নাই। আমরা এই বিষয়ে কাজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি, শিক্ষামন্ত্রীকে দিয়েছি, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ডিসিকে দিয়েছি। আমাদের বক্তব্য হলো আমাদের সন্তানগুলো মুসলমান হয়ে থাকুক, আমরা চাই কিনা? উলামা ইকরামের সন্তান নাস্তিক হবে না, কিন্তু আপনাদের আশেপাশে কিছু জেনারেল শিক্ষিত লোক আছে না নাই? ওনাদের সন্তানগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায়, তাদের সন্তান নাস্তিক আর বেঈমান হবে। আমরা তাদের সন্তানদের ঈমান বাঁচানোর জন্য তারা যেন কালকে আমাদের ময়দানে আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়ার সামনে উলামা ইকরাম নায়েব রাসূলদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের না করে, সেই জন্য তাদের ঈমান, তাদের সন্তানদের ঈমান হেফাজতের জন্য আমরা আজকে কথা বলছি, আমরা কাজ করছি, হেফাজত ইসলাম কাজ করছে। আমাদের সাথে কারো শত্রুতামি নাই। প্রথম শ্রেণীতে পড়ে যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 5 থেকে 6 বছর তারাই পড়ে, ছাত্রছাত্রীরা পড়ে। এই ছাত্রছাত্রীদের একটা বই পড়ানো হয় আমার বাংলা বই। আমার বাংলা বইটা তারা সংস্কার করেছেন, নতুনভাবে লিপিবদ্ধ করেছেন। আমার বাংলা বইতে যেইভাবে ইসলামকে নির্মূল করে দেওয়া হয়েছে, প্রথম শ্রেণীর বাংলা বই থেকে উলামা ইকরাম এখানে আছেন, যেই সমস্ত সন্তানরা এখনো বালেগ হয় নাই, ওই নাবালেগ ছেলে মেয়েরা যা শিখে, যা দেখে, যা শুনে, কান্নাকশাফিল হাজর, পাথর খুদাই করলে যেমন পাথর থেকে এটা মুছে না, ওই সমস্ত ছেলে মেয়েদের অন্তর থেকে এগুলো মুছে না। কোনো অসুবিধা হচ্ছে? মুছে না। প্রথম শ্রেণীর বাংলা বইতে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের পরিচয় দিলেন। আমার দিকে খেয়াল করেন, প্রথম শ্রেণীর বাংলা বইতে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের পরিচয় দিলেন। শরীয়তে অমি, আমরা পড়েছিলাম শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ। এই যে ভাইরা, কি অসুবিধা হচ্ছে? এদিকে খেয়াল করেন। আপনারা যদি অন্যদিকে খেয়াল করেন তাহলে আমার আলোচনার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। প্রথম শ্রেণীর বাংলা বই আছে না নাই? আমরা পড়েছিলাম শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ। এখন করছে কি? শরীয়তে অমি, অজ, ঋতে ঋষি। ঋষি কারে কয়? হিন্দুদের ধর্মীয় গুরু। আমাদের যেমন বড় হুজুর এখানে আছেন, হিন্দুদের দোকানে দেখবেন জুটা বাঁধা, লম্বা চুলের জুটা বাঁধা একটা লোকরে এইভাবে বসায় রাখছে। এই কথাটা বলে শেষ করছি। আমার বাংলা বইতে ঋতে ঋষি, এতে একতারা, ততে তবলা, দতে ডুল, পতে পুতুল, দন্তে নতে নাচ, রথে রথযাত্রা। রথযাত্রা কাদের উৎসব? তাহলে সংক্ষেপে বলে শেষ করছি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের পরিচয় দিলেন। শরিয়াতে আল্লাহ নাই, মতে মসজিদ নাই, দীর্ঘইতে ঈদগাহ নাই,
আমার দেশটা হলো গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের ডেফিনেশন অনুযায়ী মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যেই ধর্ম লালন করে, যেই সংস্কৃতি পালন করে, তাদের ওই ধর্মের বক্তব্য থাকবে, ওই ধর্মের পরিস্থিতি থাকবে, ওই সংস্কৃতি লালন করার শিক্ষা থাকবে। কথা ঠিক কিনা? কিন্তু মেজরিটি আমার দেশের জনগণ 92% মানুষ মুসলমান, 5% হিন্দু, 1% 2% বৌদ্ধ, 1% খ্রিস্টান, চাকমা, মারমা, তঞ্চঙ্গা ইত্যাদি মুরুখ ধর্ম। 92% মানুষ মুসলমানের সন্তান স্কুলে পড়ে। আমার 92% মানুষের সন্তানগুলো ঋষি চিনল, রথযাত্রা চিনল, একতারা চিনল, তবলা চিনল, ঢোল চিনল, পুতুল চিনল, নাচ চিনল। মুসলমান দেশের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সদস্যদের বলবো, মুসলমানের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কর্মচারীরা 5% হিন্দুদের ঋষির পরিচয় দিলা, রথযাত্রার পরিচয় দিলা, ঢোল তবলার পরিচয় দিলা, কিন্তু একটা মাত্র পরিচয় ছিল ওড়না ও দিয়ে, সেটাও কিন্তু গত বছর বাদ দিয়েছে। আমার আল্লাহর পরিচয় দিতে পারলো না কেন? তোমাদেরকে বাধা দিল কারা? মসজিদের পরিচয় দিতে পারলো না কেন? ঈদগাহের পরিচয় দিতে পারলো না কেন? বুঝা গেল প্রথম শ্রেণী থেকে ইসলামকে নির্মূল করে প্রথম শ্রেণীর এই বেগুনা মাসুম বাচ্চাদের অন্তরে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাচ গান ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঋষি রথযাত্রা ঢুকিয়ে হয়েছে। তাদের অন্তর থেকে আল্লাহ মসজিদ ঈদগাহকে বের করে দেওয়া হয়েছে। সর্বশেষ এই সন্তানগুলো যখন ক্লাস 8-এ উঠবে, এই যে একটা নতুন মতবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই মতবাদটা হলো ডারউইনের বিবর্তনবাদ। ডারউইনের বিবর্তনবাদ কি? আমি সংক্ষেপে বলে শেষ করছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের স্রষ্টাকে? জোরে করে বলেন কে? আরো জোরে করে বলেন কে? আল্লাহ যে আমাদের স্রষ্টা, এতে যদি কারো সন্দেহ ইমান থাকবে? ডারউইন বলে মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই, ন্যাচারাল প্রাণী। মানুষ আগে বানর ছিল, বানরের পিছনে একটা লেজ ছিল, লেজটা খসে পড়ে গেছে, সামনের 2 হাত 2 পা হাতে রূপান্তরিত হয়েছে, বানরের আকৃতি পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। এত জোরে কইছেন যে আমি শুনবো? আরো জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। তাহলে বোঝা গেল অষ্টম শ্রেণীতে পড়লে তাদের বয়স 12, 13, 15 হয়। 15 হলে ছেলে মেয়ে বালেগ হয়। শিশুকালে আল্লাহ চিনল না, মসজিদ চিনল না, মাদ্রাসা চিনল না, ঈদগাহ চিনল না। বালেগ হওয়ার পর অষ্টম শ্রেণীতে গিয়ে আল্লাহ যে আমাদের স্রষ্টা, সেটাও তারা সন্দেহ তৈরি করল। যখন কলেজে যাবে, ওই সন্তান ছেলে মেয়ে অটোমেটিকলি নাস্তিক আর মুরতাদ। শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ঢেলে সাজানো হয়েছে। সুতরাং বলি, আল্লাহ পাকের যে আয়াত নাযিল করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক পরীক্ষা নেবেন। পরীক্ষার জন্য আমরা তৈরি আছি তো? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আমরাও পরীক্ষা দিতে রাজি তো ইনশাআল্লাহ? আমাদের প্রিয় নবী পরীক্ষা দিয়েছেন, আমরাও রাজি তো ইনশাআল্লাহ? কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। আমি শেষ কথাটা বলি, বর্তমান সময়ে কাদিয়ানি এবং হিজবুত তাহরীর নামে, হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আকবরের দ্বীন এলাহি প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে। হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। হিজবুত তাওহীদ এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার যদি টাকা আসে, মাঠে নামতে, এই আন্দোলনে শরীক হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? রাসূলুল্লাহি ওয়া বাতুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,